আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত অন্ডাল সাইথিয়া লাইনের উখড়া রেল স্টেশন পরিদর্শন করেন ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার মিলিন্দ দেবস্কর। এ সময় স্টেশনের রক্ষণাবেক্ষণের পাশাপাশি তিনি উখড়া স্টেশনকে অমৃত ভারত স্টেশন ঘোষণা করার পর এর পুনর্গঠন এবং সৌন্দর্যায়নের সম্বন্ধে খোঁজখবর নেন এবং নির্দেশনা দেন। এদিকে উখড়া স্টেশনে এক্সপ্রেস এবং মেল ট্রেনের থামানো এবং উখড়া শঙ্করপুর মোড়ের কাছে অবস্থিত ৬ নম্বর রেলগেটের ওপর একটি ওভারব্রিজ নির্মাণের বিষয়ে উখড়া ব্যবসায়ী কমিটি, উখড়া গ্রাম পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবির একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত উখড়া ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নবীন গুপ্তা বলেন, আজ আমরা এক্সপ্রেস এবং মেল ট্রেনের থামানো এবং উখড়া স্টেশনে একটি ওভারব্রিজ নির্মাণের বিষয়ে পূর্ব রেলওয়ে জেনারেল ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি। আমরা চাই উখড়া স্টেশনের উন্নয়ন এবং ট্রেনের থামার পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব একটি ওভারব্রিজ নির্মাণ করা হোক, যাতে এখানকার মানুষ সুবিধা পেতে পারে। এই বিষয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেবস্কর বলেন যে রেল প্রশাসন একটি ওভারব্রিজ নির্মাণের জন্য প্রস্তুত। তিনি বলেন ট্রেন থামানোর বিষয়টিও তাড়াতাড়ি সমাধান করা হবে। এই সময় উপস্থিত ছিলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, উপপ্রধান শরৎ সাইগল, পঞ্চায়েত সদস্য রাজু মুখার্জি, জেলা পরিষদ কৃষ্ণা ব্যানার্জি, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মনোজ সারাফ এবং চেম্বার অফ কমার্সের সেক্রেটারি নবীন গুপ্তা প্রমুখ। सर समस्या क्या आ रही है? ऑंडाल থেকে अजित मिश्रा रिपोर्ट न्यूज़। आरओबी में जीएडी का साइन होना है स्टेट गवर्नमेंट के द्वारा। अच्छा। पीडब्ल्यूडी है स्टेट पीडब्ल्यूडी, तो जब जीएडी को साइन करेंगे तो सब बात आगे बढ़ेगी। ठीक सर। क्या क्या मांग रखे हैं आप लोग चैम्बर ऑफ कॉमर्स की तरफ सबसे से? पहले तो हम लोग ने धन्यवाद दिया। बहुत दिनों से हम लोगों की मेमो एक्सप्रेस स्टॉपेज की डिमांड थी, वो पूर्ण हुआ, उसके लिए बहुत बहुत धन्यवाद और आभार हम लोगों ने प्रकट किया। इसके अलावा आज हम लोगों ने जीएम साहब के पास एक अपना डेपुटेशन दिया, जिसमें रेल ओवरब्रिज का काम को द्रुत गति से आगे बढ़ाना और वनांचल एक्सप्रेस का मुख्यतः स्टॉपेज के लिए हम लोगों ने यहाँ पे डेपुटेशन दिया। ये हम लोगों ने किया। और मैंने और भी कुछ समस्या उखड़ा का? और भी उखड़ा स्टेशन को विकास को लेकर के जैसे हम लोगों को जानकारी हुई कि उखड़ा स्टेशन अमृत भारत योजना के अंतर्गत आया है, तो इसका विकास के बारे में हम लोगों ने जानकारी ली। जैसा कि बताया गया कि 20 करोड़ के लागत से नई बिल्डिंग का निर्माण होगा और रेल ओवरब्रिज पूरी द्रुत गति से आगे बढ़े, इसका आश्वासन हम लोगों को मिला। फिलहाल हम लोग यहाँ उखड़ा वासियों का समस्या के समाधान के लिए कुछ एक ट्रेन के स्टॉपेज के लिए हम लोग प्रयत्नशील हैं। आशा है कि इसका फ्रूटफुल रिजल्ट है। आपका नाम और डिटेल्स सर? जी, मैं नवीन गुप्ता मेरा नाम है और मैं उखड़ा चेम्बर ऑफ कॉमर्स। কে ইস্টার্ন রেলওয়ে জিএম এসেছিলেন, আপনার সঙ্গে কি আলোচনা হলো? আলোচনা তো একটাই, যেখানে আমাদের ওভারব্রিজ যেটা শুরু হবার আছে সেইটার সম্বন্ধে আলোচনা হয়েছে, যেটা একটা এনওসি নেওয়ার আছে স্টেট গভর্নমেন্টের। এই ব্যাপারে আমাদেরকে আরও বেশি সক্রিয় হয়ে পড়ে এটা কালেকশন করার আছে। আর 2 নম্বর, উনি আমাদের সব রকম সহযোগিতা হাত চেয়েছেন, আমরা সেটা ওনাকে আশ্বস্ত করেছি। আমরা আরও ডিমান্ড করেছি এই এক্সিস্টিং যে রেলওয়ে স্টেশন উখড়ার রয়েছে তার বিউটিফিকেশন, সেখানে রেস্টুরেন্ট, সেখানে এসি ওয়েটিং রুম ছাড়াও আমরা 7খানা ট্রেন, ইম্পর্টেন্ট ট্রেন, তার স্টপেজ আমরা উখড়া স্টেশনের জন্য দাবি করেছি লিখিত আকারে, এবং ওনার হাতে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। জিএম সাহেব কি বললেন? যে উনি আশ্বস্ত করলেন এবং উনি বললেন যে আপনাদের এনওসি এলে পরে আপনাদের ওবিআর আমরা একটা কাজ শুরু হয়ে যাবে। আপনার নাম আর ডেস্টিনেশন? ইস্টার্ন রেলওয়ে জিএম আজকে উখড়া ভিজিট করতে এসেছেন, তোমাদের কি কি ডিমান্ড ছিল এখানে? উনি কি প্রতিশ্রুতি দিলেন? মেন দাবি ছিল আমাদের যে এই ওভারব্রিজ, তো ওভারব্রিজ আমাদের গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, চিফ সেক্রেটারির কাছে নো অবজেকশনের জন্য। এই জন্য ওনার রেলকে ধন্যবাদ, রেলের কাজটা হয়েছে। রাজ্য সরকারও আমাদের আশা করি খুব তাড়াতাড়ি পাস করবে এবং আমাদের এই এলাকায় যে 13টা মেল এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, সাউথের আছে ইলেকট্রিক মেলের গাড়িগুলো, সেই গাড়িগুলো দুটো এখানে দাঁড়ানো এবং ব্যাঙ্গালোর যাচ্ছে এডুকেশনের জন্য ছেলেমেয়েরা, আর ব্যাঙ্গালোরে একটা ট্রেন স্টপেজ। আর আমাদের এখানে একটা বন অঞ্চল আছে, বন অঞ্চলের স্টপেজ। আমাদের এই অঞ্চলে যে রেল ইনকাম করে, রেভিনিউ, রেলের মেন ইনকাম হচ্ছে ট্রান্সপোর্টিং, র্যাক লোডে, সেই লাভ দিয়ে এরা রেলকে চালায়। আর আমাদের এই অঞ্চল থেকে
রোজগার করছে আর আমাদের এই অঞ্চল লোক সেই ফেসিলিটি পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস তরফ থেকে বা প্রধান ম্যাডাম এখানে আছে উকড়া গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা কি কি ডিমান্ড করেছেন জিএম সাহেব কাছে? এবং জিএম সাহেবের কাছে আমরা ডিমান্ড করি, প্রধান একটা ডিমান্ড ছিল আমাদের উত্তর মানুষের দীর্ঘদিনের যে ওভারব্রিজ যখন মানুষের এবং ওরা অমৃত স্টেশনে চলেছে শুনেছি আমাদের উত্তর অঞ্চলের সর্বধর্ম নির্বিশেষে এবং জাতির মানুষ বসবাস করে যে কোনো রেলের ইনকাম সেটা কিন্তু উখড়া স্টেশনে বেশি, কিন্তু আমাদেরকে মেন ট্রেনগুলো ধরতে গেলে অন্ডাল যেতে হয় কিংবা দুর্গাপুর যেতে হয় কিংবা আসানসোল যেতে হয় কিংবা দুর্গাপুর যেতে হয়, অথচ মেন ইনকাম কিন্তু উখড়া। তাই আমরা আশা রাখছি যে আগামী দিনে, এবং জিএমকেও এটা আমরা বলেছি যে আগামী দিনে উখড়ায় এই অমৃত প্রজেক্ট স্টেশন চালু হলে আমাদের দাবি থাকবে একটাই যে উখড়ায় যেন প্রত্যেকটা ট্রেন দাঁড়ায় এবং উখড়ায় যে ইনকাম সেই ইনকাম অনুযায়ী উখড়ায় ট্রেনটা দাঁড়ানো উচিত। তাই আমরা ডিমান্ড করি, যেমন উনি বলেছেন যে আগামী দিনে আমরা এটা চেষ্টা করছি উখড়ায় যেন প্রত্যেকটা ট্রেন দাঁড়ায়।